তদন্ত ছাড়াই, কোনো প্রপার ইনভেস্টিগেশন ছাড়াই এই ধরনের মৃত্যু এবং যেভাবে চালিয়ে দেওয়া হয়েছে তার মৃত্যুর যে কজেস অফ ডেথ, এগুলো কোনোভাবে স্বাভাবিক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব মেনে নিতে পারে না। যারা স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ তারাই এই কাজগুলো করে আসছে বলে আমাদের ধারণা। তার মৃত্যুর পেছনে যে ঘটনার কারণ লুকিয়ে আছে সেইগুলো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করবার জন্য আমরা বাংলাদেশ সরকারের যে এজেন্সিগুলো রয়েছে, ল এনফোর্সিং এজেন্সি, তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, তাদেরকে আমরা অনুরোধ করছি অনতিবিলম্বে এই তথ্য উদ্ঘাটন করে দেশ ও জাতিকে অতি শীঘ্র অনতিবিলম্বে অবহিত করা হোক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে খুনিদেরকে যারা অপরাধী হয়েছেন বলে তদন্তে বেরিয়ে আসবে তাদের বিচার করা হবে। যদি বিচার করা না হয় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের অন্যায় অপরাধ সংগঠিত হয়ে হচ্ছে এবং হবে। অদূর ভবিষ্যতে কখনোই যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, দোষীরা যেন পালিয়ে যেতে না পারে, দোষীরা যেন আইনের আওতায় আসতে পারে, তাদের এক্সাম্পলের পানিশমেন্ট হয়, সেই ব্যাপারে আজকে আমাদের এই মানববন্ধন। বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, অনুরোধ জানাই যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সোচ্চার হন, সংগঠিত হন সকল অন্যায় অপকর্ম অবৈধ কর্মের বিরুদ্ধে এবং সুষ্ঠু বিচারের দাবিতে, সুষ্ঠু তদন্তের দাবিতে। তবে আমাদের দেশ জাতি সুন্দর, সুস্থ এবং আমরা সুন্দর সোপানের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। এই সংক্ষেপ কথা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি।